বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যেই উত্তর অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাঁটির সাথেই হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা হয়েছে। এলাকায় উন্নয়ন নিয়ে নানান ধরনের কথা হয়। দীর্ঘদিন বগুড়া জেলায় উন্নয়ন বঞ্চিত ছিল। কি কারণে আপনারা জানেন? স্বাভাবিক কারণেই বগুড়ার নাম শুনলে মানুষ বিরক্ত হতো। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া, বেগম খালেদা জিয়া যেখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন, শ্রদ্ধেয় নেত্রী আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া। স্বাভাবিক কারণেই 111-এর সরকার থেকে শুরু করে আমাদের সরকার আসার আগ পর্যন্ত বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অবস্থা খুবই খারাপ। বগুড়ার মানুষের কোনো চাকুরি হয়নি, যারা চাকুরি করত তাদের কোনো ভালো পদায়ন হয়নি। স্বাভাবিক কারণেই আমরা বগুড়াকে কোনো উদাহরণ তৈরি করতে চাই না। বগুড়ার যে সমস্ত উন্নয়ন ঘাটতি ছিল এগুলো পূরণ করবার জন্য আমি বগুড়ার মন্ত্রী হিসাবে একটু দৌড়াদৌড়ি করেছি, চেষ্টা করেছি। এটা তো স্বাভাবিক যে আমি কোথাও গেলে বললে আমাদের কাজটা হবে। যেমন বগুড়া বিশ্ববিদ্যালয়টা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেই বিশ্ববিদ্যালয়টি আমরা নতুনভাবে একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় রূপ দেওয়ার জন্য নতুন করে আইন আমরা এনেছি এবং গত কয়েকদিন আগে পার্লামেন্টে উপস্থাপিত হয়েছে। নাম ছিল আগে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখন সেটা বগুড়া বিশ্ববিদ্যালয় হিসাবে। এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার কৃষি, প্রকৌশল এবং চিকিৎসা অনুষদ মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী দেয়া আছে, যাতে বগুড়াতে আলাদাভাবে কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন না হয়, একই ক্যাম্পাসের মধ্যেই যাতে এটা থাকে। বগুড়া বিমানবন্দর অনেক পুরাতন, এটি পাকিস্তান আমলে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি চেষ্টা করেছেন, গত বিএনপির সময় চেষ্টা করা হয়েছিল। এই উত্তর অঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নাই। এখন বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যেই উত্তর অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাঁটির সাথেই হবে। একটা আশ্চর্যজনক বিষয় দেখেন, বগুড়া আমাদের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম, যেটি বিএনপির সময় তৈরি হয়েছিল এবং ওই সময় অনেক আন্তর্জাতিক মানের খেলাও সেখানে হয়েছিল। কিন্তু 2006 সালের পরে ওখানে কোনো আন্তর্জাতিক এবং জাতীয় মানের খেলা হয়নি এবং লাইট টাইট থেকে শুরু করে যা যা ছিল সব ওখান থেকে খুলে নিয়ে আসা হয়েছিল। নতুন করে সেটা আমরা আবার রিপেয়ার করে, মেরামত করে, সংস্কার করে আবার আন্তর্জাতিক মানের করা হয়েছে এবং সেখানে আন্তর্জাতিক মানের জাতীয় খেলা কয়েকটি হয়েছে, আন্তর্জাতিক মানের কয়েকটি খেলার জন্য প্রস্তুতি চলছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথটি সংযোগ, এই সংযোগটি না থাকবার কারণে বগুড়া সহ উত্তর অঞ্চলের মানুষকে এই ঈশ্বরদী হয়ে, সান্তার হয়ে আমাদের উত্তর অঞ্চলে যেতে হয়। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত মাত্র 72 কিলোমিটার রেলপথটি সংযোগের কার্যক্রম শুরু হয়েছে, অলরেডি ডিপিপি পাস হয়েছে, জমি অধিগ্রহণ শেষ। এটা হবার কারণে আমাদের 122 কিলোমিটার রাস্তা উত্তর অঞ্চলের রেলপথের জন্য আমাদের সাশ্রয় হবে, 122 কোটি রাস্তার প্রয়োজন হবে না। বগুড়ার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে জেলার উপর দিয়ে 11টি জেলার মানুষ চলাফেরা করে, 11টি জেলার পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী গাড়ি এবং সাধারণ মানুষ বগুড়া শহরের ওপর দিয়ে যাওয়া আসা করে, অথচ বগুড়ার মতো জায়গায় কোনো ফুটবল স্টেডিয়াম নাই, এখনও নাই। এটা যদি বলে যে বগুড়া একটা আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম চাই, এটা কি আমাদের জন্য খুব অপরাধ হবে? অবশ্যই অপরাধ হবে না। অনেক গুরুত্বপূর্ণ শহর সিটি কর্পোরেশন আছে, বগুড়া আমরা সিটি কর্পোরেশন করেছি। বগুড়া যদি মেট্রোপলিটন পুলিশ হয়, বগুড়া যদি উন্নয়ন কর্তৃপক্ষ হয়, এটা বগুড়াবাসীর জন্য তো খুব একটা অপরাধ হবে না। কারণ বগুড়াবাসী যতবার সুযোগ পেয়েছে ততবার ধানের শীষে ভোট দিয়ে তারা বারবার নির্বাচিত করেছে। এটা বগুড়াবাসীর এই সমস্ত
প্রাণের দাবি বগুড়ার উন্নয়ন। এসব নিয়েই আমি কাজ করছি বা এখনও করছি। এই কারণেই করছি, কারণ একসময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার বিষয়গুলো দেখভাল করতেন 2001 থেকে 6 পর্যন্ত। বর্তমান সময় স্বাভাবিক কারণেই উনি সারা দেশের প্রধানমন্ত্রী, এবং উনি বগুড়ার বক্তৃতায়ও বলেছেন যে আমরা অন্য জেলার সঙ্গে বগুড়াকে তুলনা বা বৈষম্য করব না, আমরা সমান তালে সব জেলার উন্নয়ন হবে। ওই বিষয়টাই আমরা মাথায় রেখেই বগুড়ার যেটুকু নিট, ঠিক যেটুকু প্রয়োজন, এর অতিরিক্ত যেন কোনো কিছু না হয়,